আমি সূরা মুলক যেই মানুষটা প্রত্যেক দিন তেলাওয়াত করেছে, আল্লাহ রে সেই মানুষটার কবরের মধ্যে আযাব কেন? ডান পাশ থেকে কবরে আযাব এসেছে, বাম পাশ থেকে আযাব আসতেছে, সামনে থেকে আসতেছে, মাথার দিক থেকে আসতেছে। আল্লাহ আমি তোমার কাছে বলি, যদি আমাকে তেলাওয়াতকারী সেই মানুষটার কবরে যদি আযাব আসে, তাইলে আমাকে কোরআনুল কারীম থেকে বের করে দাও। আল্লাহ তাআলা বলবেন, ও সূরা মুলক, তোমাকে তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ কবরের মধ্যে আযাব আসতেছে যেই বান্দা, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো সাফ করে দিয়েছি। জুড়ে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বান্দা যখন কবরে যায় তার পায়ের দিক থেকে আযাব আসবে। সেই পা বলবে, এই আযাব তোমার জন্য আমার দিকে কোনো পথ খোলা নাই, বন্ধ। সুবহানাল্লাহ বলেন। কারণ যেই ব্যক্তিকে তুমি আযাব দিতে চাচ্ছ সেটা যেমন তেমন ব্যক্তি নয়। এ প্রতিদিন কোরআনুল কারীমের সূরা মুলক তেলাওয়াত করত। বলিন আল্লাহু আকবার। সেই আযাব বুকের উপর থেকে আসবে, বিভিন্ন দিক থেকে আসবে। ওই কোরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তির কাছে সেই কোরআনুল কারীম যে তেলাওয়াত করেছে সেই আমলটা তার জন্য আযাবের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি তিনি এই বিষয়ে চমৎকার একটা বিষয় কোট করলেন তিনার কিতাবে। যখন ডান দিক থেকে আযাবের ফেরেশতারা আসবে আযাব দেওয়ার জন্য, বাম পাশ থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে, বিভিন্ন দিক থেকে যখন আযাব দেওয়ার জন্য ফেরেশতারা আসবে, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করেছে সে চতুর্পাশে সেই ব্যক্তির জন্য সূরা মুলক প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে। আর একটু জোরে বলেন। বারংবার যখন সেই আযাবের ফেরেশতারা আসতে থাকবে, সূরা মুলকের তখন জবান খুলে যাবে। সূরা মুলক বলবে, ও আল্লাহর ফেরেশতারা তোমরা কেন এসেছো? আযাবের ফেরেশতারা বলবে, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এই মানুষটাকে আযাব দেওয়ার জন্য। সূরা মুলক বলবে, তোমরা একটু অপেক্ষা করো, তোমরা একটু অপেক্ষা করো। এইভাবে বলে ওই ফেরেশতারা অপেক্ষা করতে থাকবে। সূরা মুলক আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বাল আলামিন, ও আল্লাহ আমি কি তোমার কালাম কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি সূরা মুলককে তুমি কোরআনুল কারীমের মধ্যে স্থান দিয়েছো, আমি সূরা মুলককে তুমি কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছো। আল্লাহ রে আমি তোমার কাছে জানতে চাই আমি কি তোমার কালাম কিনা? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তুমি আমার কালাম, আমি আল্লাহর ওহী, আমি আল্লাহর কথা। কোরআনুল কারীমের মধ্যে কালামুল্লাহ শরীফের মধ্যে তোমার স্থান আছে। সূরা মুলক বলবে, আল্লাহ আমাকে যেই মানুষটা প্রতিদিন তেলাওয়াত করেছে, আমি সূরা মুলক যেই মানুষটা প্রত্যেক দিন তেলাওয়াত করেছে, আল্লাহ রে সেই মানুষটার কবরের মধ্যে আযাব কেন? ডান পাশ থেকে কবরে আযাব এসেছে, বাম পাশ থেকে আযাব আসতেছে, সামনে থেকে আসতেছে, মাথার দিক থেকে আসতেছে। আল্লাহ আমি তোমার কাছে বলি, যদি আমাকে তেলাওয়াতকারী সেই মানুষটার কবরে যদি আযাব আসে, তাইলে আমাকে কোরআনুল কারীম থেকে বের করে দাও। আল্লাহ তাআলা বলবেন, ও সূরা মুলক, তোমাকে তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ কবরের মধ্যে আযাব আসতেছে যেই বান্দা, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো সাফ করে দিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন। তখন সূরা মুলককে যখন আল্লাহ বলবে, ঠিক আছে আমি তারে মাফ করে দিছি, সেই কোরআনুল কারীমের সূরাতুল মুলক ওই মানুষটার জন্য বিছানা জোগাড় করবে, বালিশ জোগাড় করবে, কবরের ভিতরে আরামে থাকার জন্য
জান্নাত থেকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে তার কবরের মধ্যে যাবে। বলিন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সূরাতুল মুলক যেই বান্দা প্রতিদিন এশার নামাজের পড়ে তেলাওয়াত করবে, তার কবরের মধ্যে কোনোদিন আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, আরেকটা বিষয় হচ্ছে, কবরে শান্তি পাওয়ার জন্য বেশি বেশি দান সদকা করবেন। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ নবী নূরানি জবানে ইরশাদ করেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আলা আহলিহা হাররাল কুবুর। আল্লাহর নবী বলেন, নিঃসন্দেহে যারা দান সদকা করে তারা কবরের উত্তাপ থেকে, গরম থেকে, আগুন থেকে রক্ষা পাবে। আর একটু জোরে বলেন। ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে মুসলমান যে দুনিয়াতে বেশি বেশি দান সদকা করেছে, সে কিয়ামতের ময়দানে দান সদকার ছায়াতলের মধ্যে অবস্থান করবে। আর একটু জোরে বলেন। কিয়ামতের ময়দানে সাদকার একটা প্যান্ডেল হবে, সেই প্যান্ডেলের ভিতরে দুনিয়াতে দান সদকাকারী ব্যক্তি স্থান পাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলুন। কিতাবের মধ্যে এসেছে বেশি বেশি সদকা করবেন, কারণ সদকার কারণে 70টি অকল্যাণের দরজা বন্ধ হয়ে যায়। অর্থাৎ আপনার 70টি খারাপি বিষয় আল্লাহ তাআলা এগুলা দান সদকার কারণে বন্ধ করে দিবেন। কিতাবের মধ্যে এসেছে, দান সদকাকারী কিয়ামতের ময়দানে সদকার ছায়াতলের মধ্যে অবস্থান করবে। সদকা কবরের গরম থেকে মানুষকে হেফাজত করবে। সদকা গুনাহকে এমন ভাবে মুছে দিবে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আরো জোরে বলেন। দান সদকার কারণে মানুষ বিপদ আপদ থেকে রক্ষা পাবে। দান সদকার কারণে মানুষের হায়াত বৃদ্ধি হবে। দান সদকার কারণে মানুষ অপমৃত্যু, মন্দ মৃত্যু, খারাপ মৃত্যু থেকে রক্ষা পাবে। এই ধরনের অনেক খারাপ মৃত্যু আছে না? আছে। দান সদকার কারণে আল্লাহ তাআলা ওই সদকাকারী মানুষকে আল্লাহর গজব থেকে রক্ষা করবেন। কিতাবের মধ্যে পেলাম, মানুষ যত বেশি সদকা করবেন আল্লাহ তার রিজিক তত বেশি প্রশস্ত করবেন। কোন দান সদকাকারী ব্যক্তি আল্লাহ তাআলা তাকে অভাবে রাখবেন না, গরিবী হালতে রাখবেন না। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। এখন আসুন, ফকি আল্লামা আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন কিতাবে কোট করলেন, কবরে শান্তি পাওয়ার জন্য, কবরে আরামে থাকার জন্য 9টা আমল করতে হবে, আর 4টা বিষয় বর্জন করতে হবে। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রথম নাম্বার হচ্ছে নিজের আকীদাকে সঠিক রাখা। সুবহানাল্লাহ বলেন। কারণ কবরে মুনকার নাকির ফেরেশতা প্রথমে যে প্রশ্নগুলো করবেন এগুলো আকীদার প্রশ্ন। মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন কবরের মধ্যে রাসূলুল্লাহর গোলাম হয়ে আমরা মুনকার নাকিরের সমস্ত প্রশ্নের জবাব দিতে পারি, সে তৌফিক দান। দ্বিতীয় নাম্বার, কবরের প্রশ্নগুলো সব সময় মাথার মধ্যে খেয়ালের মধ্যে আনবেন যে আমাকে কবরে যেতে হবে, কবরে এভাবে এভাবে আমাকে প্রশ্ন করা হবে। তৃতীয় নাম্বার, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। 4 নম্বরে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করবেন। 5 নম্বরে নিয়মিত নামাজ আদায় করবেন। 6 নম্বরে যাদের উপর ফরজ হয়েছে, নেসাব পরিমাণ সম্পদের মালিক যার উপরে যাকাত ফরজ, তিনি যথাযথভাবে যাকাত আদায় করবেন। 7 নম্বরে অবশ্যই যে আমাদের উপর ফরজ রোজা, সেই রমাদানুল মুবারক মাসে অবশ্যই রোজা রাখবেন। 8 নম্বরে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন,
ভালো আচরণ করবেন। আল্লামা ফকিয়াবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলেন 9 নম্বরে বেশি বেশি সবর করবেন, ধৈর্য রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে কবরের মধ্যে শান্তিতে রাখবেন। যে 4টা বিষয় বর্জনের কথা বলা হয়েছে সেই 4টা বিষয় খেয়াল করবেন। ফকি আল্লামা আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ তিনি তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে কোট করলেন, প্রথমত হচ্ছে মিথ্যা কথা বলা বর্জন করতে হবে। প্রথম পয়েন্ট হলো মিথ্যা বন্ধ করতে হবে। 2 নাম্বার হলো কারো সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না, বেওয়াফাই করা যাবে না। 3 নাম্বার সুগুলখুরি করা যাবে না, অর্থাৎ একজনের কথা আরেকজনকে লাগিয়ে 2 জনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে থার্ড পার্সন হয়ে দূর থেকে আড়ালে হাসাহাসি করা, খুশি হওয়া, এটাকে বলা হয় সুগুলখুরি করা। আমার কিতাবের মধ্যে আছে কবরে যদি শান্তিতে থাকতে চান তাইলে অবশ্যই সুগুলখুরি করা থেকে বন্ধ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 4 নম্বরে অনেক সময় দেখা যায় আমরা অনেকের বেখিয়ালে হয়ে যাই, অনেকে অভ্যস্ত হয়ে গেছেন, প্রস্রাব করলেন সাথে সাথে পানি খরচ করে উঠে গেলেন, পরবর্তীতে প্রস্রাবের ছিটা সেই প্যান্টের উপর কাপড়ের উপর পড়ে। কথা বলেন ঠিক না? এটা হাদিসে পাকের মধ্যে আছে। বেশিরভাগ কবরের মধ্যে আযাব হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে প্রস্রাবের ছিটা থেকে মানুষ পবিত্র হয় না, অর্থাৎ ওয়েট করে না, অপেক্ষা করে না, ভালোভাবে সুন্দরভাবে পবিত্র হওয়া থেকে সে এই বিষয়টা নিয়ে খামখিয়ালি থাকে না তার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আল্লাহ সকলকে কবুল করুন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আলোচনাটা করতে হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে কিছু হাজী সাহেব আসলেন, হুজুর আপনার কাছে আমরা একটা বিষয় পরামর্শের জন্য আসলাম। আমরা অনেক দূর থেকে হজ করার নিয়তে আসছি, পথিমধ্যে আমাদের একজন হাজী সাহেব মারা গেছে। মারা যখন গেল তাকে তো নিয়ে যাওয়া সম্ভব না, আমরা এখানে আশেপাশে কবরস্থানের মধ্যে তাকে দাফন করার চেষ্টা করলাম। কবর যেটা খনন করি সেই কবরের মধ্যে বিষাক্ত একটা সর্প ফানা তুলে বসে থাকে। আবার অন্য জায়গায় কবর খনন করি, সেই কবরের মধ্যে সাপ দেখা যায়। আবার অন্য জায়গায় খনন করলাম, সেখানেও সর্প দেখা যায়। হুজুর যতগুলা তার জন্য কবর খনন করেছি প্রতিটা কবরের মধ্যে সর্প ফানা তুলে বসে আছে। এখন কি করব? মানুষটাকে কি দাফন করতে পারবো? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বলে দিলেন যে ওই মানুষটা নিশ্চয়ই দুনিয়াতে কোনো না কোনো খারাপ কাজ করেছে, সেই কারণে তাকে কবরে দেওয়ার আগ পর্যায়ে কবরের মধ্যে জাহান্নামের সেই ভয়ঙ্কর আযাব দেওয়ার জন্য সেই সর্পগুলা চলে এসেছে। তোমরা যেখানেই কবর খনন করো না কেন সর্প থাকবে, তোমরা তাকে সেভাবে দাফন করে দাও। ওই মানুষগুলা বলে আমরা হজ কমপ্লিট করে যখন বাড়িতে চলে গেলাম, আমরা ওই যেই মানুষটা মারা গেছে তার জিনিসপত্র সরঞ্জামগুলা দেওয়ার জন্য তার পরিবারের কাছে যখন গেলাম, তার বিবিকে জিজ্ঞাসা করলাম, আপনার স্বামী তো মারা গিয়েছে, আপনার স্বামীর কবর যেখানে খনন করলাম সর্প দেখা গেল, সাপ দেখা গেল, আপনার কাছে জানতে চাই আপনার স্বামী এমন কি গুনাহের কাজ করত, এমন কি খারাপ আমল করত যার কারণে তার কবরে সাপ দেখা গেল? ওই বিবিটা বলে, আমার স্বামী যদিও বা ইবাদত বন্দেগী করত, সে একজন ব্যবসায়ী ছিল, তার একটা বদ অভ্যাস ছিল, প্রত্যেক দিন সকালবেলা সেই যেই গমগুলা বিক্রি করত সেখান থেকে আমাদের খাওয়ার জন্য খাওয়ার সমপরিমাণ গম সে আলাদা করে রেখে দিত, আর সেখানে বিভিন্ন পাথর বিভিন্ন বালি সেখানে মিক্স করে দিত, মানুষদেরকে ওজনে কম দিত, মানুষদের কাছে ভেজাল খাদ্য বিক্রি করত। আমার স্বামী এই খারাপ আমল করার কারণে আজকে তার কবরের মধ্যে সর্প দেখা যায়।
আমার বাবারা ভাইয়ারা, আমাদের যারা ব্যবসা বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত আছি সকলকে বলবো, এই যে আলোচনাটা শুনলেন আল্লামা ফকি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে কোট করেছেন, মানুষদেরকে বেজাল দিবেন না। ব্যবসা এটা নবীদের সুন্নত একটা আমল, ব্যবসা নবীদের সুন্নত। আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যদি সৎভাবে যদি ব্যবসা করে যান, সৎভাবে যদি ব্যবসা করেন, মানব সেবার নিয়তে যদি ব্যবসার কাজে থাকেন, সেই ব্যবসার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। আর যদি বেজালের সাথে সম্পৃক্ত হয়ে যান, মানুষদেরকে যদি ঠকানোর নিয়তে ব্যবসা করেন, মানুষদেরকে ঠকানোর নিয়তে যদি ব্যবসা করেন, তাইলে মৃত্যু তো সবাইকে গ্রহণ করতে হবে। কবর আমার জন্য যেমন রেডি, আপনার জন্যও কবর অপেক্ষা করতেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বেজালে যদি থাকে সেই সর্প আমার কবরে অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলুন। সুতরাং আমার বাবারা ভাইয়ারা, আমাদেরকে বুঝতে হবে যে বেজালের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। যা আলোচনা আমরা শুনলাম, আমাদের প্রত্যেকের কবরের চিন্তা করার দরকার আছে না? মনোযোগ। কবরের মধ্যে মানুষ কোন অবস্থায় থাকে হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাওয়িসি ইয়ানতাজিরু দাওয়াতান। কবরের মধ্যে মানুষ যেমনি ভাবে সাগরের মধ্যে যদি সাঁতার না জানে, নদীর মধ্যে সাঁতার না জানে, বাঁচার জন্য, পারে ওঠার জন্য যেভাবে হাও মাও করে, যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, মৃত মানুষরা, কবরবাসীরা কবরের মধ্যে সেই ডুবন্ত সাহায্যকারী মানুষের মতো অবস্থায় আছে। আল্লাহর নবী বলেন, তারা ডাকতে থাকে মিন আবিন, তার বাবাকে ডাকে, আও উম্মিন, মাকে ডাকে, আও আখিন, ভাইকে ডাকে, আও সদিকিন, বন্ধুকে ডাকে, যে তোমরা আমাদের জন্য একটু ইসালে সওয়াব করো। আরো জোরে বলেন, ফাইদা লাহিকাতহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যখন আপনি সূরা ফাতিহা পড়ে কবরবাসী আপনার আত্মীয়স্বজনের জন্য দোয়া করবেন, এটা দুনিয়ার সমপরিমাণ হয়ে তার কবরের ভিতরে ঢুকবে। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলি কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। পাহাড় সমপরিমাণ হয়ে তার কবরের ভিতরে ঢুকবে। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম ওয়া সাদাকাতু আনহুম। কবরবাসী, আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনি তাকে দামি রেস্টুরেন্টের খাবার খাওয়াতে পারবেন না, দামি মার্কেট থেকে আপনি শপিং করে তাকে কাপড় পরাতে পারবেন না, তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন না, দুনিয়াবি কোনো সম্পদ দিয়ে আপনার সেই মৃত মাকে বাবাকে কবরের ভিতরে সাহায্য করতে পারবেন না। আমার নবী বলেন, তাদের সাহায্য, তাদের উপহার হলো আপনি সূরা ফাতিহা পড়ে দোয়া করবেন, তাদের জন্য ইস্তিগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, তাদের কবরে শান্তির নিয়তে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করবেন। এগুলাই তারা আশা করে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে পেলাম, কিতাবুল আসরারের মধ্যে আলোচনাটা কোট হয়েছে। হযরতে আল্লামা অধ্যক্ষ হাফেজ এম এ জলিল রহমতুল্লাহি আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন কারামাতে গৌসুল আজম। এই কিতাবের মধ্যে হুজুর গৌসে পাকের এই কারামাতটা তিনি কোট করেছেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, হুজুর গৌসে পাকের ইন্তেকালের পরে বিভিন্ন জায়গার আল্লাহর ওলিরা, বুজুর্গানে দিনরা হুজুর গৌসে পাকের নূরানি মাজার শরীফের মধ্যে আসছেন, আগমন করছেন। একজন আল্লাহর ওলি হুজুর গৌসে পাকের মাজার শরীফকে সামনে নিয়ে তিনি কাশফের মধ্যে ঢুকে গেলেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সরাসরি কথা বলা শুরু করলেন। অনেকে বলবেন ওলি আল্লাহরা মাজারে চলে গেছে, মারা গেছে, পচে গেছে, অথচ কোরআন এবং হাদিস আমাদেরকে এটাই প্রমাণ দেয়, আল্লাহর যারা মকবুল, আল্লাহর দরবারে যারা কবুল হয়ে গেছে, তারা কবরের মধ্যে দুনিয়াতে যত শক্তিশালী ছিল, পাওয়ারফুল ছিল, ওলি আল্লাহরা কবরের ভিতরে তাদের পাওয়ার আরো বেশি বেড়ে যায়। আরো জোরে বলেন। হুজুর গৌসে পাককে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার কবরের মধ্যে মুনকার নাকিরের সাথে ঘটনা কেমন হয়েছে? হুজুর গৌসুল আজম দস্তগীর বলে যে, কি মুনকার নাকির যখন আমাকে এসে আসা মাত্র বলতেছে, মান রব্বুকা ওয়া মা দীনুকা,
মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযির রাজুল। এভাবে আমাকে যখন প্রশ্ন করছে, আমি মুনকার নাকিরকে উল্টা প্রশ্ন করলাম, তোমরা কি মুসলমান? আর একটু জোরে বলেন। আমি গৌসে পাক জিজ্ঞেস করলাম, তোমরা কি মুসলমান? মুনকার নাকির বলে যে হ্যাঁ, আমরা তো মুসলমান। তাইলে মুসলমানের আদর্শ কি? মুসলমানের আদর্শ হচ্ছে আসামাত্র সালাম দেওয়া। মুসলমানের আদর্শ হচ্ছে মুসাফা করা। তখন মুনকার নাকির ফেরেশতা আমারে সালাম দিছে, মুসাফা করছে, আমি হাত ধরলাম দুজনের, সারাসারি নাই। এই মুনকার নাকির ফেরেশতা, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইনসান জাতিকে বানানোর জন্য ইরাদা করলেন, তোমরা অভিযোগ কেন দিছো? আল্লাহ মানুষ কেন বানাবা? দুনিয়াতে তারা মারামারি করবে, ঝগড়া করবে, হানাহানি করবে। আমরা তো ঠিক আছি, আমাদেরকে যা বলো আমরা তা করি, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। এই অভিযোগটা কেন করছো বলো? সুবহানাল্লাহ বলেন। মুনকার নাকির ফেরেশতা বলে যে হুজুর, এটা তো আমি একজনে করি নাই, আমরা দুজনে করি নাই, সব ফেরেশতারা করছে। একটু সবার সাথে আলোচনা করতে হবে, পরামর্শ করতে হবে। তখন বলে যে একজনকে ছেড়ে দিছি, যাও তুমি পরামর্শ করে আসে জবাব দাও, তারপর আরেকজনকে ছাড়বে। কিতাবুল আসরার নামক হুজুর গৌসে পাকের জীবনী গ্রন্থ, এটাতে এই আলোচনাটা আছে। সমস্ত ফেরেশতারা বৈঠক করলো, সবার মধ্যে একটা বিষয় মনের মধ্যে আসছে, এই জবাবটা তো আমাদের কাছে নাই। আল্লাহর কাছে ডাক দিলেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দা হুজুর সাইয়্যিদুনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে এসে আমাদেরকে তো বেইজ্জতি করে ফেলতেছে, আমরা তো জবাব দিতে পারছি না। আল্লাহ রে, আমাদেরকে একটু জবাবটা শিখাই দাও না। আমার আল্লাহ বলেন, আমার আব্দুল কাদের তোমাদেরকে ছাড় দিবে না যদি উত্তর না দাও। তোমরা সবাই এক বাক্যে বলো, এটা আমাদের, এটা আমরা এটার জন্য মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। এই বিষয়টা অভিযোগ করার কারণে এইভাবে যখন এসেছে, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতাদের কাছ থেকে একটা কন্ডিশন নিলেন, একটা শর্তে তাদেরকে ছাড় দিলেন। এই মুনকার নাকির ফেরেশতা, আমি আব্দুল কাদের জিলানী এই কবরের মধ্যে আছি, তোমরা আমাকে বলো, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার যত ভক্ত মুরিদ, আমার যত আশিক এই কবরের মধ্যে আসবে, তাদেরকে তোমরা প্রশ্ন করবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন। আমার যত আশিক ভক্ত মুরিদ কবরে আসবে, তোমরা তাদেরকে এভাবে বাজাবা না। আমি গৌসে পাককে কথা দাও। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে মনে মনে বলতেছে হুজুর তো বেদাত করে ফেলছে, আবার কেউ কেউ বলে যে হুজুর তো শিরিক করে ফেলছে। মনোযোগ, আল্লাহর ওলিরা, এটা কাশফের মাধ্যমে গঠনটা হয়েছে, এটা কাশফের মাধ্যমে। এখন যদি বলি, আশরাফ আলী থানভী সাহেবের একটা কিতাবও আছে, ওখানে উনি লিখেছেন ওনার সাথে কাশফের মধ্যে হযরতে বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহির সাথে অনেক ঘটনা ঘটছে। আমার বাবারা ভাইয়েরা, ওলি আল্লাহদের কাশফের ভিতরে যেগুলা ঘটে, এগুলার দলিল কুজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই আবু লাহাবকে স্বপ্নের মধ্যে দেখছে যে আবু লাহাব, তোমার কি অবস্থা? বলে যে আমি খুব আযাবের মধ্যে আছি, সোমবারে একটু শান্তির মধ্যে থাকি। আবু জাহেলকে স্বপ্নের মধ্যে দেখা গেছে তার কবরে অনেক আযাব চলতেছে। তো এই ধরনের ঘটনা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা মানবে তারা মানবে, যারা মানবে না তারা মানবে না। আমাদের ঝগড়ার দরকার আছে? বেদাত শিরিকের রাস্তা খুঁজার দরকার আছে? আল্লাহ সকলকে কবুল করুন।